কিন্তু তারা আছে তো এখানে। একটা সময় তারাও কিন্তু চাঙ্গা দিবে। এগুলো বুঝার ব্যাপার আছে। এখন জরিপের ফলাফল যেটাই হোক, আমি সে মন্তব্য করব না। এর আরেকটা জরিপ আসবে, আরেকটা জরিপ আসবে, কাউন্টার হবে। এগুলো ইলেকশনে চলতেই থাকবে। এগুলো বিভিন্ন মোটিভ থাকে। অনেকে মনে করে অনলাইনে এগুলো টাকা কামানোর ধান্দা আছে একটা। কত দর্শক দেখলো, কিভাবে দেখলো। বিভিন্ন প্রেক্ষাপটে আসতেছে কিন্তু। মূল কথা হচ্ছে বাস্তবে আসেন। রাজনীতি ইন প্র্যাকটিস অ্যান্ড ফিল্ডে কি আছে? এই মুহূর্তে বাংলাদেশে জামাত ইসলাম, বিএনপি ২ টি দল প্রধান। বাকিগুলি তাদের সাথে আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে আজকে আমি কিছু গতিপয় ব্যক্তির সাথে আলাপ করছিলাম। গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং বিভিন্ন বড় দলের তারা ব্যক্তি কিন্তু। তো তাদের একটা বক্তব্য হলো আওয়ামী লীগকে নিয়ে। আওয়ামী লীগের নেত্রী বা তাদের হেডকোয়ার্টার থেকে কোন নির্দেশ আসছে কিনা? যেমন গোপালগঞ্জের সিটটা কে পাবে? এটা সবাই জানে কে পাবে। ওই সিটটা শেখ হাসিনার। আপনি যে যুদ্ধ ঘোষণা করেন, ৩য় বিশ্বযুদ্ধ ঘোষণা করেন ওই সিটের উপরে কোন লাভ নেই। ওটা শেখ হাসিনার। বগুড়ার সিট খালেদা জিয়ার। কতগুলো জায়গা আছে স্পটেড কিন্তু। কিছু জায়গা আছে জামাতে ইসলাম একেবারে ঘিরা বসে আছে কিন্তু। কারণ তারা সে বিশ্বস্ত অর্জন করছে। কিছু এলাকা ভিত্তিক বলছি আমি। এইভাবে রংপুরের মনে করেন, যে সিটটা এরশাদ পাস করেছে, ওই সিটটা মোটামুটি আশা করতে পারেন জিএমকাতে পাবে। মূলত আশা করতে পারেন। এরপর তো অ্যাক্সিডেন্ট হইতে পারে। এক্সপেকটেশন এরকম হতো। এখন গোপালগঞ্জ, আপনার ফরিদপুর এই সমস্ত বেল্টে যে সিটগুলো আছে বা আওয়ামী লীগ অধ্যুষিত যে সিটগুলো আছে, সেগুলি কে পাবে? একটা গ্রুপ আমাকে জানালো যে এখানে ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন পরামর্শ আসতেছে, নির্দেশ আসতেছে। কিভাবে আসতেছে? কেউ বলছে যে এটা বিএনপির পক্ষে যাবে। কেউ বলছে জামাতের পক্ষে যাওয়ার প্রশ্ন ওঠে না। আবার কেউ বলছে বাস্তবতার আলোকে যেহেতু তারা এখানে থাকে, তারা জামাত থেকে সাহায্য সহযোগিতা পাচ্ছে, তারা কিছুটা হয়তো নমনীয় হতে পারে। কত পার্সেন্ট? যেটা মঞ্জু ভাই বললেন। এটা কত পার্সেন্ট কতটুকু কি হবে? এবং সবচেয়ে বড় কথা হলো, যখন বলা হচ্ছে ১৭ সিট নিয়ে কথা বলা হচ্ছে, যে তারাই যে এখানে হেরে যাওয়ার সম্ভাবনা আছে। খেয়াল করবেন। বা ঢাকার সমস্ত সিটগুলো জামাত ইসলাম পেয়ে যাবে। এগুলো কিন্তু মুখরোচক কথা আমি বলছি। স্টাডি বুঝছি। করে জামাতের জনপ্রিয়তা বেড়েছে। দল হিসেবে তার একটা স্বীকৃতি আছে। মানুষ হিসেবে স্বীকৃতি আছে। এগুলি শিক্ষাগত যোগ্যতার স্বীকৃতি। এগুলি কিন্তু সবই কিন্তু এগুলি স্বীকৃত। তার শিক্ষা, তার মডেল, তার কর্মসূচি, তার সততা, দক্ষতা মেনে। এখন এই জিনিসটা নিয়ে আপনি একটা মানুষ হিসেবে যখন একা যাবেন এক জিনিস, আর মানুষ হিসেবে যখন আপনি মানুষের সাথে মিশতে যাবেন আরেক জিনিস কিন্তু। দাতা হিসেবে গেলে এক জিনিস, সাহায্যকারী এক জিনিস। আর দল হিসেবে গেলে যখন বলবেন আমাকে ভোট দেন, আমি সংসদে যাব। আরেক জিনিস। যখন বলা হচ্ছে ঢাকার সব সিট নিয়ে নিবেন অথবা তারেক জিয়ার সিটটাও নিয়ে নিবেন। এখন প্রশ্ন হলো যিনি ওখানে দাঁড়িয়েছেন, নিঃসন্দেহে তিনি খুব কর্মঠ লোক। চিকিৎসক মানুষ, সেবা-টেবা করেন, সাহায্য তিনিই করেন। তো বলেছেন এখানে যে তিনিই তো বলেছেন একটা সিটও দিবে না। মানে ঢাকা শহরের একটা সিটও দিবে না বিএনপিকে। প্রশ্ন হচ্ছে যে এখানে মনে করতে হবে যে এখানে তারেক জিয়া বড় কথা না তো। এখানে বড় বিএনপির চেয়ারম্যান। পাশাপাশি ব্যক্তি তারেক জিয়া। উনারে কোন অপরাধে আপনারা আটকাবেন? উনি তো রাষ্ট্র শাসন করেন নাই। ১৯ বছর কথা বাদ দেন না কেন? এখন যেমন বলেন, হবে না। আমি তো অতীতে যাব না। একই কারণে বলছি জামাতে অতীতে আমি যাব না। আমি তারেক জিয়ার অতীতেও যাব না। আমি আওয়ামী লীগের অতীতেও যাব না। যদি বলেন আওয়ামী লীগ বাকশাল করে ভুল করছে, অতীত। যদি বলেন ৯৬ সালে যা করছে, ২০০৭ সালে যা করেছে ১ সালে ওটা অতীত। এখন ২০ বছর আগে না যেয়ে এখন তাকান। মতবাদগুলো একটু পাশে রেখে দেন। আমরা যখন কাজকর্ম করি, বিজনেস করি, ব্যবসা করি, কথা বলি, মতবাদ থাকে না কিন্তু। থাকে আমাদের বিশ্বাস, লেখাপড়া। সেই ভিত্তিতে একটা অংশ আমরা নেই। মঞ্জু ভাই যখন কথা বলতেছেন, তার ব্যাকগ্রাউন্ড কথা বলতেছে। উনি যে সাবজেক্টে পণ্ডিত বা যে সাবজেক্টে কথা বলতেছেন। আমার এই ভাই কর্নেল যে কথাগুলো বলতেছেন। আমরা কি প্রতি মুহূর্তে বলি, আমি মুসলমান, আমি হিন্দু, আমি খ্রিস্টান। দিনের বেলা কতবার বলি আমরা? একবারও বলি না কিন্তু। যারা নামাজ পড়ে তারা হয়তো নামাজের দ্বারায় বললে, তারা নামাজের দ্বারায় তারা বলে যে আমি মুসলমান। কিন্তু নামাজ যদি না পড়েন মনে করেন বা আপনি নিয়মিত না পড়েন, আপনি তো ডেইলি বলতেছেন না ৫ বারই মুসলমান। সমাজে মিশতে গেলে কিন্তু আপনি মিশতেছেন মানুষ হিসেবে, সমাজের সদস্য হিসাবে, দলের সদস্য হিসাবে। এখন যারা আওয়ামী লীগ করেন, সেখানে আস্তিক, নাস্তিক, মধ্যপন্থী সব পন্থিত আছে, থাকবে। বিএনপিতেও থাকবে। হারে কম হইতে পারে। জামাতে থাকবে। জামাতে একটা বিশ্বাসকে নিয়ে আমরা আগাতে হবে। আবার যদি বলেন যে তারা ধর্মীয় দল তারা, হতে পারে।
জামাত যদি বিশ্বাস করে বা ওই লাইনে যারা আছেন যে আমার কর্ম, আমার ধর্ম এক। আমার বিশ্বাস এটা। আমার বিশ্বাসের সাথে কিন্তু পরকালের সম্পর্ক আছে। আপনার বিশ্বাসের সাথে নাই। আপনার বিশ্বাসটা ইমানটা হচ্ছে ইসলামিক, কাজকর্ম হচ্ছে অন-ইসলামিক জাগতিক। এই যে ব্যবধানটা, এগুলো কিন্তু বিরাট প্রশ্ন এসে যাবে। এগুলো রাজনীতিতে আসবে না কিন্তু। ব্যক্তি জীবনে প্রশ্ন এসে যাবে। যে আপনি কোন মতাদর্শে বড় হয়েছেন? কেন আল্লাহকে ডাকলেন ৫ বার? আবার কেন আপনি আল্লাহকে ৫ বার ডাকার পরে পরক্ষণে আপনি আত্মচিন্তায় বিভোর হয়ে গেলেন? বৈষয়িক চিন্তা, বৈশ্বিক আদর্শ, বৈদেশিক এথিক্স করে ফেলালেন। এই যে দ্বিচারিতা, বহুচারিতা জীবনে, এটা কিন্তু মানুষকে ধ্বংস করে। সভ্যতা এভাবে গড়ে ওঠে না কিন্তু। সভ্যতার নিয়ম আছে। পৃথিবীতে প্রত্যেক রাজা বাদশারা তার ধর্ম ছিল একটা কিন্তু। ওই ধর্মটাই কিন্তু তিনি প্রভাবিত করতেন। আজকে মনে করেন ওয়েস্টই জার্মানিতে যে ছিল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টি। তারা ক্ষমতা ছিল তো। নাম তো ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টি। খেয়াল করুন ভারতে আছেন মোদি, বিজেপি সরাসরি একটা দলীয়। আদর্শ থাকতে পারে। আপনি দেখবেন যে লোকগুলো এই চিন্তা থেকে এমন কোন কাজ করতেছে কিনা যে মানবতা বিরোধী। যা ব্যক্তি সত্তাকে ধ্বংস করে কিনা। এখন যদি বলেন বিবৃতির কথা, এই যে ধরেন আজ পর্যন্ত, এই যে আমি আজকে টক শো বসলাম, আমি দেখলাম একটু আগে দেখলাম যেমন শফিকুর রহমান সাহেব কি বলতেছেন, তারেক জিয়া কি বলতেছেন, রংপুরে গেছেন। এখন তাদের বক্তব্য উৎসটা কি? তারা কিন্তু ভালো, ভালো কথা বলছেন। ভালো, ভালো কর্মসূচি দিচ্ছেন। বিএনপি ভালো কথা বলতেছে, তার অ্যাঙ্গেলে, জামাত তার অ্যাঙ্গেলে বলতেছে। এবং জামাত তো চ্যালেঞ্জ দিয়ে বলতেছে, যদি আমাদেরকে পাঠানো হয়, আমরা 95% করাপশন বন্ধ হয়ে যাবে।